হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের বাপ মা আছে নেই? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওই মাটির আদমকে যখন রাখা হলো, আল্লাহ সকল ফেরেশতাদের বললেন আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও। সকলে সিজদা করে নিল আল্লাহর হুকুমে। কিন্তু একমাত্র ওই আজাজিল বলে একজন ফেরেশতাদের সর্দার যাকে বলা হতো, কিন্তু সেই আজাজিল সিজদা করলো না। আজাজিল রয়ে গেল, সবাই সিজদায় ঝুঁকে গেল আল্লাহর হুকুমেতে। কেন? আল্লাহ হুকুম দিয়েছে আদমকে সিজদা করো। ওই আদমকে সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু আজাজিল সিজদা করলো না। তাহলে আজাজিলটা কে আসলে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জাত সৃষ্টি করলেন জিন জাত আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো এই দুনিয়াতে সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো। আল্লাহ বলে জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি একটা মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? এই দুনিয়াতেই আজাজিলের মনেতে অহংকারের জন্য আজাজিল ইবলিশ হয়ে গেল। কিন্তু আমরা দুনিয়াতে মানুষ আদম সন্তান, সেই আদমের সন্তান, কিন্তু আমরাও দুনিয়াতে অহংকার করি। কেউ রূপের অহংকার, সুন্দর দেখতে, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। কবি ছবির মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন আপনাদের সঙ্গে